কিরে পোলা তুই সবার সাথে খারাপ ব্যবহার করিস কিসের জন্য? আম্মা তুমি ওদিকে চাপো। দাদি এই নাও টাকা, ওই জায়গা জমি নদী ছোড়া নিবা, চেয়ারম্যানদের টাকা দিবা, ঠিক আছে? খালা চাপো। আব্বা আম্মা তোমাকে কি একটু বিবেক নাই? কিরে তুই টাকাটা হাতে টান দিলি কা? বয় নাই বা কিছু হইলে এমনি বিক্কল লইতে আঙ্গ বাসা। হ্যাঁ বুঝলাম না পোলার কি হইছে? আমি তো বুঝলাম না, জিন বুঝে ধরছে নাকি? এই মাপচা মাপচা, নাহলে আজকে খবর আছে তোরা মাপচা। আব্বা তুমিও মাপ চাও। মাপ চাস নাকি লেগা? আম্মা তোর পোলা বিয়া দেবে কারো কবে থেকে? এ তুই তো বেদবি করছিস কেন? যা ওদিক যা। আপা আপা সব তো শেষ। কি হইছে? মায় হসপিটাল ভর্তি, মারে আমি হসপিটাল নিয়ে গেছি, মায় অনেক অসুস্থ। তো তুই আমারে আগে ফোন দিবি না? আরে আর কইস না, আম্মুরে হসপিটাল নিয়ে গেছি, ডাক্তারের কাছে গেছি, ডাক্তার বসে 1 লাখ টাকা লাগবে। তুই দাঁড়া দাঁড়া, আমি টাকা দিচ্ছি, তুই দাঁড়া। কি আসলো আবার? আরে মামা তুমি ভালো আছো? এই তো ভালো আছি, তুই ভালো আছিস? হ্যাঁ। তোর আব্বা আম্মা কই? আব্বা আম্মা তো ভিতরে। মামা আমার জন্য কিছু আনো। কই আর দিস বুঝলাম না। এ আফা, আমা, আম্মা দেখো কে আইছে, দেখো মামা আইছে। আম্মা এই তুই চিল্লাস কেন রে? আরে ভাই তুই কখন আসলি? এই তো আসলাম মাত্র। শোন আপা, হ্যাঁ বল। আমার ইমার্জেন্সি 50,000 টাকা লাগবে, সেজন্য আসছি। তো তোর 50,000 টাকা লাগবে, তুই ফোন দিবি না? না আমি চিন্তা করলাম নিজেই যাই, টাকা পয়সার ব্যাপার তো। দুলাভাই, ওই দুলাভাই। সজি, আয় ওঠ। কি খবর? কেমন আছিস? আছি আলহামদুলিল্লাহ ভালো। কি মনে করে আসলাম। আমি তো বুঝি কেন আসছিস। বুঝলে তো ভালোই। লাগবো না? হ্যাঁ। দেখছো তোমার ভাই, যখনই টাকার দরকার দুলা ভাই দুলা ভাই, আদিক্ষে টাকা দা। নেওয়া শেষ আর একটা ফোনেও পাওয়া যায় না, তখন খুবই ব্যস্ত মিনিস্টার। আরে আজারে পেশার রাখেন, চিন্তা করছি বন্ধু বান্ধব মিলে পিকনিকে যাব, বোট পিকনিক। টাকা লাগবে। টাকা লাগলে নিবি, তোর দুলাভাই কি বারণ করছে? তাহলে কত লাগবে? দুলাভাই বোট ভাড়াতে একজনে 5,000 টাকা সবাই দিয়ে দিছে, বুঝছেন? 10 দিলে হইবো? কি বলেন দুলাভাই, বোট ভাড়া দেওয়া লাগবে 5,000, আর এদিক সেদিক খরচ আছে না, 1,050 দিলে হবে। যাও 50,000 টাকাটা বাড়ি নিয়ে আস। আচ্ছা খাওয়া দাওয়া করে যাস, আমি অফিসে গেলাম। আচ্ছা এই যে নে, গোনা নে। গোনা লাগবে না আর। আরে দাদি তুমি ভিতরে আসো। আব্বু তুমি একটু চাপো তো। দাদি এনে বসো। বুঝলাম না ভালো আছো দাদু ভাই? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছে। কি ব্যাপার আম্মা, তুমি না জানায়া হঠাৎ করে ঢাকা চলে আসলা? আব্বু তুমি একটু চাপো তো। আম্মু দাদির লাগে কিছু নাস্তা নিয়ে আসো। শোন রে বাবা, তুই যখন চাকরির জন্য টাকার দরকার ছিল তখন তো আমি বাড়িটা বন্ধক রেখে চেয়ারম্যানের কাছ থেকে 1.5 লক্ষ টাকা আনি দিয়েছিলাম। এখন চেয়ারম্যানে আমার অনেক চাপ দিচ্ছে টাকার জন্য, তুই যদি টাকাটা দিতি আমি বাড়িটা ছাড়া নিতাম। বাবা রে, চেয়ারম্যান আমার 2 দিনের সময় দিচ্ছে, তুই যেভাবে হোক টাকাটা ব্যবস্থা করে দে আমারে। আমা, ব্যাপারটা হচ্ছে কি, 3-4 মাস থেকে বেতনটা আমার হ্যাঙ্কিং হয়ে আছে, পাচ্ছি না। হাতের অবস্থাও খুব একটা ভালো নাই, আমি সংসার চালাতে গিয়েই হিমশিম খাচ্ছি। কি করি, তুমিও আইলে এই সময় টাকাটার জন্য। মাকে বুঝাই বলো, মা কি তোমাকে জোর করতেছে? একটু বুঝাই বললেই তো হয়। আমার হাতে এখন কোনো টাকা পয়সা নেই আমা, তুমি তাহলে গ্রামে চলে যাও। বুঝলাম না আব্বা, দাদি এত রাইতে বাসে করে কষ্ট করে আইছে, অহনি দাদি যাইবো গা 2-3 দিন পরে যাক। আপা আপা সব তো শেষ। কি হইছে? মায় হসপিটাল ভর্তি, মারে আমি হসপিটাল নিয়ে গেছি, মায় অনেক অসুস্থ। তো তুই আমারে আগে ফোন দিবি না? আরে আর কইস না, আম্মুরে হসপিটাল নিয়ে গেছি, ডাক্তারের কাছে গেছি, ডাক্তার বসে 1 লাখ টাকা লাগবে। তুই দাঁড়া দাঁড়া, আমি টাকা দিচ্ছি, তুই দাঁড়া। ভাই তুই বাসাতে বাইরে হওয়ার পরেই আম্মু অসুস্থ হয়ে গেছে, আম্মুর হসপিটাল নিছি, তোর হাতে এত টাকা কে? হাই, এটাকে আমি দুলাভাইয়ের কাছ থেকে নিয়েছি 50,000, বোট পিকনিকে যাবো সেজন্য। তো মার থেকে তোর পিকনিক বড় হয়ে গেল। হাই, বেশি কথা বলবি না। আরে ওর টাকা ওর কাছে দে, এই জন্য 1 লাখ টাকা, আরো লাগলে আরো দিব। খালা চাপো।
আব্বা আম্মা তোমাকে কি একটু বিবেক নেই? কিরে তুই টাকাটা হাতে টান দিলি কা? বয় নাই বা কিছু হইলে এমনি ভিক্ষা লইতে হবে অঙ্গ বাসায়, হ্যাঁ? কি রে, তোর মামার হাত থেকে তোর খালার হাত থেকে টাকা টান দিলি কে? কি করবো? তুই দেখি বেয়াদবি করস। আব্বু তুমি চুপ থাকো, তুমি আমার আব্বু দেখে আমি তোমার কিছু কইতাছি না। আপা তোর বলে বিয়া দেবি করো কবে থেকে? এ দিয়া তো বেদবি করছ কেন? যা ওদিক যা। কি রে পোলা, তুই সবার সাথে খারাপ ব্যবহার করিস কিসের জন্য? আম্মা তুমি ওদিক চাপো। দাদি এই নাও টাকা, ওই জায়গা জমি নদী ছোড়া নিবা, চেয়ারম্যানদের টাকা দিবা, ঠিক আছে? কিরে কাজটা কি তুই ঠিক করতেছস? এটাই ঠিক করছি, আমার দাদি গ্রাম থেকে আইছে, আমার দাদির টাকা প্রয়োজন, আমার দাদির টাকা দাও না, অথচ তোমার শালার পিকনিকে যাবে হেডের টাকা দিতে পারো, হ্যাঁ? দিব না, ওটা তোর মামা হয় না? আম্মা তুমি চুপ থাকো, তোমার আম্মু অসুস্থ হয়েছে, তুমি 1 লাখ টাকা দেওয়া দিছো, আর আমার দাদি অনেক ভিক্ষা চাইতেছে, হে টাকা দিতে পারতাছো না। কিরে তুই তো পাতনা হয়েছে কবে থেকে? এ বেটা ব বেশি কথা বলে এখন গা টাক্কা দিয়ে বাইর করে দিমু। কি রে তুই তোর মামার লগে বিয়া দেবি করতেছস? দেখ তুই না আমার খালা দেখা, নইলে থাবড়ে তোর গাল দাঁত ফালাই দিতাম। ওমা গো। তোকে 14 গুষ্টা হে আঙ্গ বাড়ি ভিক্ষা করার লেগে, হ্যাঁ? এ পোলা, তোর বাপ কিন্তু আমার মুখের উপরে কোনোদিনও কথা বলে না। এটা তো আমার বাপের ভুল, আমার বাপের বেড়া বানা রাখছে, আমি তো আমার বাপের মতো না। এই কোনোদিন আঙ্গ বাড়িতে আর আইবি না, তুই কোনোদিন কইতে পারবি যে আমার 1 টাকা দামে একটা চকলেট কিনা দিছস? আহস তো খালি বস্তা বস্তা নেওয়ানোর লেগে আর খাওয়ানোর লেগে। বাবা রে তোর নানি হসপিটালে ভর্তি, অনেক অসুস্থ, 1 লাখ টাকা লাগবে, না দিলে মরে যাবো। মরে গেলে মরে যাক, আমার দাদি আইসে যে একবার সালাম দিছস? মা ওই আসসালামু আলাইকুম দে বাবা টাকাটা দে। কোনো টাকা দেওয়া হইব না। তোর মামার খালার কাছে মাপসা? আমি মাপ চাও না, আগে তুমি আমার দাদির কাছে মাপ চাও, নাহলে আমি অনেক খারাপ ব্যবহার করুন। এ পোলা, তোর বাবা তো ঠিকই কইছে, তোর খালার মামার কাছে মাপসা। আমি মাপ চাও না, আগে তুমি আমার দাদির কাছে মাপ চাও। কেন মাপ চাবো? আমা তুমি চুপ থাকো, আগে দাদির কাছে মাপ চাও, নাহলে আজকে খবর আছে। আমি মাপ চাবো না। মাপ চাইবা না? না। আব্বা চলো। বুঝলাম না পোলার কি হইছে? আমি তো বুঝলাম না, জিন বুঝে ধরছে নাকি? এই মাপ চা, মাপ চা, নাহলে আজকে খবর আছে। এই তোরও মাপ চা। আব্বা তুমিও মাপ চাও। মাপ চাস নাকি লেগা? আব্বা মাপ চাও। আম্মা মাফ করে দাও আম্মা। মা, মা ক্ষমা করে দেন মা। আমি সবাইকে মাফ করে দিছি, উঠো। তোমার মা না অনেক অসুস্থ, এই নাও হাসপাতালে গিয়ে চিকিৎসা করায়ও। তোমার না টাকার দরকার, এই নাও তোমার টাকা। বাবারে আমার টাকা লাগবো না, দেখি চেয়ারম্যানের হাতে পায়ে ধরি, আরো কদিন সময় নিতে পারিনি। এ আব্বা ঘরে যে টাকা আছে আমি জানি, তুমি দাদির অহনি 2 লাখ টাকা দাও, নইলে খবর আছে। আম্মা যাও ঘরে টাকা নিয়ে আসো। এ আব্বা অহনো সময় আছে, ভালো হয়ে যাও, দাদি অনেক কষ্ট করে তোমার মানুষ করছে। আব্বা তুমিও কিন্তু দাদির লগে খারাপ ব্যবহার করো, আম্মাও কিন্তু করে। আমার নিজের চোখে অনেক দিন ধরে এটি দেখতেছে, আমার কিন্তু সহ্য হইতাছে না। যদি দাদির লগে খারাপ ব্যবহার করো এরপর খবর আছে। তোমরা তো বুড়ো হইবা, দাদির মতো বুড়ো হইবা না, তখন গা ডাক্কাতে বাইর করে দিবো। আম্মা এই যে নেন। এনো দাদি এনে 2 লাখ টাকা আছে, 4 লাখ টাকা বাড়ি সারাইবা, আর 50,000 টাকা থাকবে, তুমি যা মন চায় তাই খাইবা। আমার এত টাকা লাগবে না। তোমার কি লাগবে না লাগবে এটা আমি বুঝতেছি। তুমি গ্রামে যাও, গ্রামে যা চেয়ারম্যানদের টাকা দেওয়া আসো, থেকে তুমি ঢাকা থাকবা। এ মা কথা কানে গেছে? বাবা তোমার কানে গেছে? হ্যাঁ বাবা। কিরে ফকির নিরা তোর এনে বই আসিস কে? তোকে টাকা দিছে না? যা। আম্মা আমি অনেক বড় ভুল করে ফেলছি আম্মা। আমার পোলা আজকে আমার চোখের পর্দাটা খুলে দিছে, তুমি আমার ক্ষমা করে দিও আম্মা। আম্মা এতদিন আপনার সাথে আমি অনেক অত্যাচার করছি, আপনি আমার ক্ষমা করে দিয়েন আম্মা। বৌমা আমার মনে কোনো কষ্ট নাই। বৌমা আমি সবাইকে মাফ করে দিছি। দাদু ভাই মা বাপের সাথে কখনো খারাপ ব্যবহার করবি না, ভালো ব্যবহার করবি। মা বাপে তো সন্তানদেরকে ছায়া দেয়, বিপদ আপদে সন্তানের পাশে থাকে। তাহলে তোরা থাক বাবা, আমি গ্রামে যাই, চেয়ারম্যানদের টাকাটা দিয়ে আসি। দাদি তুই তাড়াতাড়ি আইসো। ঠিক আছে দাদু ভাই, তুই চিন্তা করিস না, দাদু আবার আসবো। আম্মা তাহলে আপনি তাড়াতাড়ি চলে আসেন। ঠিক আছে বৌমা, আমি চেষ্টা করব। চেষ্টা না আম্মা, আমি তোমার সঙ্গে এখন গ্রামে যাবো, তারপর আবার তোমার আর সাথে করে বাড়িতে নিয়ে আসুন। আসো তুমি থাকো, আচ্ছা আমি বৌমা। আমারে নিয়ে গেলাম। আচ্ছা মা। আসি, ভালো থাকো দাদু ভাই। আসি, সুন্দর মতো পড়ালেখা করিস, তোর মায়ের কথা শুনিস। আচ্ছা দাদি। আচ্ছা আম্মা। আসো।